প্রিয় দর্শক, আমাদের নিত্যদিনের নানা কর্মব্যস্ততার মাঝে আমাদের জীবনটা কেমন যেন একটা গড়বাঁধা নিয়মের মধ্যেই পড়ে যায়, আর তখনই কিন্তু জীবনে চলে আসে একঘেয়েমি। আর এই একঘেয়েমি কাটাতেই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান তোমায় গান শোনাবো। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা চেষ্টা করি আপনাদের কিছুটা সময় গানে গানে ভরিয়ে দিতে। আর এই গানে গানে ভরিয়ে দিতেই আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছে দুজন অতিথি শিল্পী। তাদের কণ্ঠে আমরা শুনবো কিছু জনপ্রিয় গান। তাহলে চলুন আর দেরি না করে আজকের অতিথিদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে উপস্থিত আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী লোকমান চৌধুরী রাসু এবং উপস্থিত আছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মন্দিরা চৌধুরী। প্রিয় দর্শক, আমরা তাদের কণ্ঠে শুনবো জনপ্রিয় কিছু গান। তাই চলুন আর দেরি না করে চলে যাই আমাদের গানে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। আপনি কেমন আছেন সোহেলি? আমিও বেশ ভালো আছি, আপনাদের পেয়ে আরো বেশি ভালো আছি। আজকে আসলে আমাদের অনুষ্ঠানে যারা অতিথি হয়ে আসেন তাদের কাছ থেকে আমরা গানও শুনি, তবে মাঝে মাঝে আমরা আড্ডাও দিব। সেভাবে আসলে আমাদের অনুষ্ঠানটা আমরা রান করব। তবে রাসু ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। গানে চলে যাব, কিন্তু গানের আগে যে বিষয়টি জানতে চাই, কোন ধরনের গান আসলে করতে ভালো লাগে বা করে থাকেন? আসলে আমি তো বাংলাদেশ বেতার এবং টেলিভিশনে নজরুল সঙ্গীত এবং আধুনিকে আছি, তো আর সুরের গান করতে ভালোবাসি। সব ধরনের গানই করা হয়, কিন্তু একটা সাবজেক্ট তো নির্ধারণ করতে হয়। নজরুল সঙ্গীত এবং আধুনিক গান, আর গাজাল আঙ্গিকের গান করতে ভালোবাসি। আজকে আমরা কোন ধরনের গান শুনতে পাবো আপনার কাছে? আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কবির সেই বিখ্যাত গানগুলি আমরা করার চেষ্টা করছি। আজকে নজরুলের গানে ইরান সংস্কৃতি দর্শন, যেখানে নজরুল ফার্সি এবং উর্দু এবং বাংলার সংমিশ্রণে উনি যে মুন্সিয়ানা দেখিয়েছেন, বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। এক কথা বলা যায় নজরুল বাংলা গানে প্রথম গজল রচনাকার আর গজলের প্রবর্তক। তো আজকে আমি প্রথমে নজরুলের একটি ইসলামিক গান দিয়ে শুরু করছি, আই মরু পারির হাওয়া নিয়ে যারি মদিনায়। বাহ, আমরা তাহলে গানে চলে যাই। আয় মরু পারের হাওয়া মরিয়া মশরিকে বুল্লুকে মরে আছি দুঃখে মশরিকে মুল্লুকে পড়ব মাগরিবের নামাজ কবে থানায় কাবায় পড়ব মাগরিবের নামাজ কবে থানায় কাবায় আয় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনা। হযরত নাম তসবিহ করে যাবরে মিসকিন বেশে ইসলামের ওই দিনই ডঙ্কা বাজলো প্রথম যে দেশে। কাঁদবো ধরে মাজার শরীফ শুনবো সেথায় কান পেতে
নবীর মুখে তেমনি কিরে রব উঠে ইয়া উম্মতি পাক কোরআনের কালাম হয়তো শেখা শোনা যায় পাক কোরআনের কালাম হয়তো শেখা শোনা যায় হায় মরু পারের হাওয়া নিয়ে যারে মদিনায় জাতে পাক মোস্তফা রওজা মুবারক ধায় হায় মরু পারের হাওয়া নিয়ে যারে বাহ, চমৎকার একটা গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয়েছে। আশা করছি আজকের পুরো অনুষ্ঠানই হয়তোবা এই ধরনের একটা আবহ তৈরি হবে এবং থাকবে, ক্লাসিক্যাল ঘরানার গানই হয়তোবা আজকে আমরা শুনতে পাবো।